নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে। কি আর বলবো, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, 2টোর তো বেশি বাজেই। বাড়িতে ছিলাম না, তো বাবার বাড়ি গেছিলাম সকাল 10:30টার দিকে। এসে তারপরে শরীরটা এত অসুস্থ লাগছিল যে একটু শুয়েছিলাম। তারপরে রান্নাবাড়ি করতে করতে অনেকটাই বেলা হলো। তাহলে এখনও দেখুন এই সবগুলো মাজতে হবে, রান্নাঘরটা ঝাড় দিতে হবে, এই বাসন কটা রয়েছে। তো রান্নাবান্না হয়ে গেছে। আজকে তো ছেলের স্কুল ছুটি, আজকে গুরু নানকের জন্মদিন বলে ছেলের স্কুল ছুটি, সেজন্য কালকে বেড়াতে গেছিলাম। তো রান্নাবান্না তো হয়েই গেল। এই দেখুন, ফার্স্টে আছে ভাত, এক হাঁড়ি ভাত, আর এটা হচ্ছে খয়রা ইলিশ মাছ দিয়ে ফুলকপির তরকারি। আমার কিছুই খাওয়া যায় না। আর এটা হচ্ছে একটু পেঁপে দিয়ে তেলাপিয়া মাছ, এটা আমি একটু খাবো। পেঁপেও খাওয়া যায় না, তাই একটু সেদ্ধ করে ফেলে দিয়েছি। আর এটা হচ্ছে মাছের তেল, 2 রকম। এইটা হচ্ছে একদম তেল, একটু তেতো হবে না। এইটা একটু প্যাটা টাইপের, সেজন্য দুটো একটু আলাদা করে ভাজলাম। আমার ছেলেটাও খুব ভালো খায়। এটা তেতো লাগবে না, ওটা যদি তেতো লাগে ওইটুকুর জন্য এইটুকু পুরোটাই নষ্ট হয়ে যাবে, সেই জন্য দুটো আইটেম হয়ে গেল আজকে এই রান্নাবান্না। এখনও আমার অনেক কাজ বাকি। দেখুন, একদিন বাড়ি ছিলাম না, আর কি হবে। আমার এখনও স্নান হয়নি, আর সবার হয়ে গেছে। ছেলে ওর ভাত খাবে, তাই চলে এলাম আপনাদের সাথে একটু গল্প করতে। আজকে কিন্তু ওয়েদারটা মোটামুটি রোদ আছে। মোটামুটি রোদ আছে। দেখুন আমাদের ড্রাগন গাছটা দেখুন এখন অনেকটাই বড় হয়ে গেছে। কবে ফল হবে ঠিক জানা যাচ্ছে না। আর অ্যালোভেরা গাছটাতে একদম এই তুলসী গাছের নিচে পড়ে আছে। আর এই বেগুন গাছটাতে বেগুন হচ্ছেই না, আবার কবে হয় দেখি। তো এসে একটু শুয়ে থেকে আবার এই জামা কাপড়গুলো একটু ধুয়ে দিয়েছিলাম। রোদ তো প্রায় চলেই গেছে। এই গাছটার থেকে কালকে একটা বেগুন ছেঁড়া হয়েছে, আবার একটা বেগুন দেখলাম কোথায়। এই দেখুন, কালকের বেগুনটা পাওয়া গেছে, হনুমান নিতে পারেনি। এবার এইটা কি হয়, আমাদের ভাগ্যে হয় না, হনুমানের ভাগ্যে, সেটা আর বলা যাচ্ছে না। তো এই যে দেখুন চারপাশের অবস্থা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।